খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলেন তো? ছোট বড় সবারই কিন্তু এই খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। আর হচ্ছে এই খিচুড়িটা যদি হয় মাংসে ভরপুর, তাহলে তো একদম জমে খেয়ে না। আর এটা এমন একটা রেসিপি ছোট বড় সবারই অনেক পছন্দ হয়ে থাকে। তো আজকে আমি শেয়ার করছি ঈদ স্পেশাল বিন ভুনা খিচুড়ি। তো খুব সহজে এবং ঝটপটে দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে হাড় চর্বি মিক্স করা গরুর মাংস। আর এখানে বেশ পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কুচি করে। আর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি আদা বাটা। তো সব কিছু মশলা আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল। আর এখানে বেশ পরিমাণে গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো খুব ভালো করে আমি গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট। আর এই মাংসটা মাখাতে আমার বেশ ভালো লাগে। আর একটু সামান্য পরিমাণ পানি দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি বলক তুলে নিচ্ছি। এখন চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আমি মাংসটাকে এই পানিতেই আমি সিদ্ধ করে নিচ্ছি, আর আলাদা করে পানি দিব না। তো এইভাবে আমি কয়েক মিনিট পর পর ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো এভাবে আমি পুরো মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এভাবেই পানি ছাড়া কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি মাংসটাকে এভাবে রান্না করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি 3 কাপ পরিমাণে। তো এখানে এখন বেশ পরিমাণে পেঁয়াজ রসুন কুচি করে দিচ্ছি। আর দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণে। আর দিব মরিচের গুঁড়া। তো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিলেই হবে। তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি জিরা গুঁড়া। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আমি গরম মশলাও দিয়ে দিলাম বেশ পরিমাণে। তো আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা। আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি এই চাল ডালগুলোকে এই মশলার সাথে 5 থেকে 10 মিনিটের মতো আমি মিডিয়াম লো আঁচে রেখে, চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। এই চাল আর ডালটাকে আপনি যতটা ভালো করে ভেজে নেবেন, তো ততটাই কিন্তু এই খিচুড়িটা মনে করেন আঠালো হবে না, একটু ঝরঝরে হবে। তো সেটা হচ্ছে নির্ভর করছে আপনার চালটা ভাজার উপরে আর আপনার পানিটা দেওয়ার উপরে। তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো চাল ডাল সবটা যতটা আছে ঠিক তার ডাবল পরিমাণে পানিটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত পানি দিয়েছি। তো হচ্ছে খিচুড়ি বা পোলাও রান্নার পানির মাপটা হচ্ছে আপনি যতখানি পরিমাণে চাল নেবেন ঠিক পানি তার ডাবল পরিমাণে দিয়ে দিবেন, তাহলে কিন্তু নরম বা শক্ত হওয়ার কোনো রকম কোনো চান্স থাকে না। তো আমি এখন পানি দিয়ে বলক তুলে নিয়েছি। বলক আসলে আমি এখানে আধা কাপ পরিমাণে মসুর ডাল দিয়েছি। তো পরে মসুর ডালটা দেওয়ার কারণ হচ্ছে, তো ডালটা কিন্তু ভাঙবে না, একটু মানে গলে যাবে না, একটু আস্ত থাকবে বাট সিদ্ধ হবে। তো চাল ডালটা দেওয়ার পরে আর পানিটা একটু শুকিয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া গরুর মাংস।
তো গরুর মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন এর উপরে দিয়েছি বেশ পরিমাণে কাঁচামরিচ। তো বেশ পরিমাণে কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি এখন দমে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিচ্ছি সরিষার তেল। তো নামানোর আগে আপনি যদি সরিষার তেল দেন এই খিচুড়িতে তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সরিষার তেলের ঘ্রাণে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে তেলের ঘ্রাণটা সবখানে ছড়িয়ে যায়। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে গরম গরম এই খিচুড়িটাকে পরিবেশন করার পালা। তো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল খেতে। তো আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। তো সত্যি অনেক অনেক মজার এই খিচুড়িটা খেতে। আর রান্না করাও কিন্তু তেমন খুব কঠিন কিছু না। তো গরম গরম অনেক বেশি মজার ছিল। তো সাথে লেবু, শসা, তো যে যেমন সালাদ খেতে পছন্দ করে সেই সালাদ দিয়ে এই খিচুড়িটা পরিবেশন করবেন। তো অনেক খেতে ভালো লাগবে। তো আশা করছি আমার এই মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।